শ্রী শ্রী মা সারদা দেবীর অমৃত বাণী। এক, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদাই মনে রাখবে। এটি ভুললে সব ভুল। ঠাকুরকে ডাকলেই সব হবে। ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। শ্রী মা সারদা দেবী। 2, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবে। তবে তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না। শ্রী শ্রী মা সারদা দেবী। 3, ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে। তাহলে অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের ওপর বর্ষিত হচ্ছে। তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তার অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। শ্রী শ্রী মা সারদা দেবী। 4, ব্রহ্ম সকল বস্তুতেই আছে। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনের এক এক রকমের বলেন। পথ অনেক, সেজন্য তাদের সকলের কোথায় সত্য। যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকে আমরা পাখির বলি। একটাই পাখির বোল, আর অন্যগুলি পাখির বোল নয়, এরূপ বলি না। শ্রী শ্রী মা সারদা দেবী। 5, যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পার, এক্ষুনি হয়। শ্রী মা সারদা।